হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের এমসিকিউ। তো এই এমসিকিউগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের গাণিতিক উপায়ে সমাধান করার চেষ্টা করেছি। তো আজকে আমরা একটা শর্টকাট ওয়ে নিয়ে এসেছি, অর্থাৎ ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর মাধ্যমে তোমরা কিভাবে পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে কিভাবে শর্টকাট ওয়েতে এই এমসিকিউগুলো করতে পারো, সেই জন্য তোমাদের আজকে আমি এই ক্যালকুলেটর ব্যবহারটি বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা কিভাবে এই এমসিকিউগুলো খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারো সেই বিষয়ে আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো এর জন্য সর্বপ্রথম তোমাদের যা করতে হবে, তোমাদের এই যে এইরকম একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হবে, অর্থাৎ ক্যাসিও সায়েন্টিফিক ক্যালকুলেটর FX100 MS এর। তোমরা অন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর হলেও সেটা দিয়েও করতে পারো। তো আমি এই ক্যালকুলেটর নিচ্ছি। তো সর্বপ্রথম তোমাদের যা করতে হবে, অর্থাৎ এই ক্যালকুলেটর অন করে নিতে হবে, অন বাটনে চাপ দিয়ে। নেওয়ার পর তোমাদের এই ক্যালকুলেটর অন্য মোডে থাকতে পারে, এর জন্য তোমাদের নর্মাল মোডে নিয়ে আসতে হবে। এর জন্য তোমাদের এই যে এখানে যে শিফট যে বাটনটি আছে এটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখান থেকে যে ক্লিয়ার যে বাটনটি, এই ক্লিয়ার বাটনে চাপ দেবে। দেওয়ার পর এখানে থ্রি প্রেস করবে। করার পরে এই যে সমান চিহ্ন একটা চাপ দিবে। দেওয়ার পরে তারপর তোমরা এসি বাটনে চাপ দিবে। তো আমাদের দেখো নর্মাল মোড হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে, দেখো এখানে আমরা একটা বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যেটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। তো এখানে বলা হয়েছে যে tan থিটা সমান 4/3 হলে cosec থিটা সমান কত। তো এই অঙ্কটি আমরা এমসিকিউর এই প্রশ্নটি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। তো এর জন্য আমাদের প্রথমে যা করতে হবে, দেখো এখানে আছে tan থিটা। তো আমরা প্রথমে tan উঠাবো। ওঠানোর পরে এই যে থিটা, এই থিটার পরিবর্তে আমরা এখানে একটা চলক নিব, এ চলক নিব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে নেওয়ার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আলফা চাপ দিতে হবে। আলফা চাপ দেওয়ার পরে এই যে মাইনাস বাটন, সেই মাইনাস বাটন চাপ দেবো। তো দেখো আমরা এ নিলাম, অর্থাৎ tan থিটার পরিবর্তে আমরা লিখলাম কি tan A। তো এরকম তো একটা চলক নিয়ে নিব। tan A সমান হচ্ছে আমাদের কত, 4/3। এখন সমান চিহ্ন চাপ দেওয়ার জন্য তোমাদের এখানে যে সমান চিহ্ন এটা চাপ দেওয়া যাবে না, তোমাদের চাপ দিতে হবে আলফা। এই যে আলফা দেওয়ার পরে তোমরা এখানে ক্যালক বাটনে চাপ দেবে, এই যে ক্যালক বাটন। তো ক্যালক বাটনে চাপ দিলে দেখো এই যে সমান চিহ্ন এসে গেছে। তো আসার পরে এখন আমাদের আছে কত, 4/3। তাহলে আমাদের প্রথমে কি লিখবো আমরা, 4 লেখার পরও তারপর ভাগ, এই যে AB/C, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই যে AB/C, এটা চাপ দিলাম। তারপর দেওয়ার পর আমরা 3-তে চাপ দেবো। 3 চাপ দেওয়ার পর দেখো এই যে এখানে শিফট যে আছে, শিফট বাটন চাপ দেবো। শিফট দেওয়ার পরে এখানে যে ক্যালক আছে, তো ক্যালকে চাপ দেবো। চাপ দেওয়ার পরে আবার আমরা শিফটে চাপ দেবো। দেওয়ার পর আবার ক্যালকে চাপ দেবো। তো তারপরে কিছুক্ষণ লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পরে দেখো এই দেখো তোমাদের মানটা, একটা মান কিন্তু আমাদের এর মান, অর্থাৎ থিটার মান কিন্তু আমরা পেয়েছি। তো থিটার মান পাওয়ার পরে আমাদের চাওয়া হয়েছে প্রশ্নে যে কসেক থিটা সমান কত। তো ঠিক আছে, এখন কসেকের কিন্তু কোনো বাটন এখানে কিন্তু নেই। দেখো এখানে আছে কি, সাইন কস ট্যান। তো সেক্ষেত্রে কসেকের সূত্র জানি আমরা, যে কসেক সমান হচ্ছে 1/sin, অর্থাৎ কসেক থিটা সমান, এই দেখো এখানে আমরা জানি যে কসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা লিখবো কি 1/sin থিটার যদি মান আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের আসলে এই কসেক থিটার মান বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা লিখবো কি, এখন এখান থেকে 1 প্রেস করব। 1 ভাগ হচ্ছে কত, এই যে AB/C, তারপর AB/C ভাগ চিহ্নের জন্য তো সি দিলাম। তারপরে আমরা চাপ দেবো হচ্ছে সাইন। তো সেক্ষেত্রে সাইন, তো সাইন দেওয়ার পরে আমরা এ আনবো, এর জন্য আবার সেই আগের মতোই আলফা দেওয়ার পরে এই যে মাইনাস চিহ্নে চাপ দেবো। দেখো এসে গেছে। এসে যাওয়ার পর আমরা এখান থেকে কী করবো, সমান চিহ্নে চাপ দেবো। দেখো সমান চিহ্ন চাপ দিলে দেখো আমাদের একটা মান কিন্তু এসে গেছে, অর্থাৎ 1/sin এর মান 1.25। তো আমাদের এখন আমরা এটা আছে দশমিকে, আমরা এটা ভগ্নাংশে কনভার্ট করব। এর জন্য তোমাদের এই যে AB/C, এই বাটনটার মধ্যে চাপ দিতে হবে। তো চাপ দিলাম। তো এখন দেখো আছে 1, তারপরে অর্থাৎ 3টা আছে, দেখছো 3টা, অর্থাৎ এক সমস্ত 1/4, এটাকে বলে এক সমস্ত 1/4। তো এটাকে যদি আমরা এই ভগ্নাংশে আনতে চাই, অর্থাৎ অপ্রকৃত যে ভগ্নাংশ সেটাই আনতে চাই, অর্থাৎ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আনতে চাই, তাহলে আমাদের শিফটে চাপ দিতে হবে। অর্থাৎ শিফট, তারপরে আবার কিসে চাপ দিতে হবে, এই যে তোমাদের ভগ্নাংশ, এটাই চাপ দিতে হবে। তো চাপ দিলে দেখো এখানে আর কত আসছে, 5/4। তো দেখো এটা কিন্তু ক্যালকুলেটারে আসলে যেরকম একটা দাগ আসে, এটা হচ্ছে যেরকম যে উপরে 5 নিচে হচ্ছে 4, এই লেখাটাই ক্যালকুলেটারে এরকমভাবে শো করে, ঠিক আছে। অর্থাৎ তাহলে আমাদের 5/4 কত নাম্বার আছে, খ নাম্বার আছে। দেখো 5/4, তাহলে আমাদের সঠিক আনসার হবে কি, খ নাম্বার। তো দেখো আমরা খুব সহজেই কিন্তু ক্যালকুলেটারের সাহায্যে এই ঢাকা বোর্ড 2017 সালের যে অঙ্কটি সেটি করে ফেললাম। এখন আমরা যে সকল বোর্ড 2018 সালে যে অঙ্কটি এসেছিলো, দেখো যে tan A সমান
4/3 হলে সেকের সমান কত। তো এই অঙ্কটিও আমরা সেম ক্যালকুলেটার মাধ্যমে করব। তো দেখো আমরা এখানে এসি বাটনের চাপ দিয়ে আগেরটি আমরা ক্লিয়ার করে দিলাম। এখন বলা হচ্ছে 10 তো সেক্ষেত্রে আমরা লিখবো কত, এই যে 10, এই যে 10 চাপ দেবো। আর এ আনার জন্য আমরা কী করব, আলফা তারপরে কত মাইনাস চিহ্ন চাপ দেবো। তো এ শেষে এখন সমান চিহ্ন আনার জন্য আমাদের সেম আগের মতোই আলফা তারপরে কি ক্যালক, এই যে ক্যালক যে বাটন, এই বাটনে চাপ দিতে হবে। তো দেখো আমাদের সমান চিহ্ন আসলো। এখন কত 4/3। তো দেখো এই যে 4, এখান থেকে 4 নিলাম 4। আর ভাগ আনার জন্য আমাদের কী করতে হবে, AB/C, এই যে AB/C। তো এটা চাপ দিলাম, তারপর হচ্ছে 3, এই যে 3 দেখেছো 3 আসলো। এখন আমরা কী করবো, শিফট চাপ দিয়ে ক্যালক বাটনে চাপ দেবো। চাপ দিলে দেখো আবার আর একবার দেবো ক্যালক বাটনে চাপ দিলে দেখো এই যে একটা মান কিন্তু আমাদের অলরেডি এসে গেছে। এখন প্রশ্নে চাওয়া হয়েছে যে সেকের সমান কত। এখন সেকের কিন্তু কোনো বাটন এখানে নাই, দেখো সাইন কস ট্যান এই তিনটা আছে। এখন সেক সমান কি আমরা জানি, যে সেক সমান কি আমরা জানি, সেক এ সমান হচ্ছে কি 1/cos এ, অর্থাৎ 1/cos এর মান বের করলে আমাদের কি হবে, সেকের মান বের হবে। তো সেক্ষেত্রে আমরা এখন কি করবো, 1/cos এর মান বের করবো। তো 1 ভাগ বাই অর্থাৎ বাই এর জন্য আমরা কি করবো, এই যে AB/C। তো এই বাটনে চাপ দেবো, চাপ দেওয়ার পরে কস, এই যে কস এ এর জন্য আমরা আলফা তারপর কি যে মাইনাস চাপ দেবো। তো দেখছো, তো চাপ দেওয়ার পর কী করবো, আমরা সমান চিহ্নে চাপ দেবো। চাপ দেওয়ার পর দেখো এই যে আমাদের একটা মান আসছে। এখন এটা কিন্তু দশমিকের মান। তো দশমিকের মান কে আমরা কী করবো, আমরা ভগ্নাংশে কনভার্ট করবো। এর জন্য আমরা কী করবো, এই যে AB/C এটাই চাপ দেবো। এটাই চাপ দিলে দেখো 1/2/3, অর্থাৎ দেখো 1/2/3, 1/2/3 যখন হবে তখন এটাকে আমরা কী করবো, আবার শিফট অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করবো। তো শিফট এবং এই যে ABC চাপ দেবো, ABC ভগ্নাংশে চাপ দেবো। চাপ দিলে তো কত আসছে দেখো 5/3, এই দেখো 5/3। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার 5/3। তো দেখো কীভাবে শর্টকাট ওয়েতে আমরা দুটো MCQ সমাধান করলাম। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আসলে তোমরা কোন ধরনের ভিডিও চাও। তো সেই ক্ষেত্রে আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর এই ত্রিকোণমিতি ছাড়াও তোমরা মান নির্ণয় অধ্যায় থেকে যে MCQগুলো আসে সেগুলোও এই ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবে। তো মান নির্ণয় অধ্যায়ের অঙ্কগুলো যদি তোমরা শিখতে চাও তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি তোমাদের মতামতের উপর ভিত্তি করে মান নির্ণয়ের অঙ্কগুলো আমি ভিডিও তৈরি করে তোমাদের আপলোড করব, দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।